আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। তোমরা যারা লেসনগুলো শুরু থেকে দেখেছো তারা এম ইজ আর ওয়াজ ওয়ার এর ব্যবহার শিখেছো। চলো আজকের ক্লাস থেকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল বি এর ব্যবহারটা দেখে নিই। ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে বোঝায় সাধারণ ভবিষ্যৎকাল। আমি টিভি দেখব, সে আসবে, তোমরা যাবে, তুমি লিখবে, এরকম সাধারণ ভবিষ্যতে আমরা যেই কথাগুলো বলি সেখানে আমরা উইলের পরে মূল ভার্বটাকে বসাই। যেমন আমি যাই, আই গো, আমি যাব, আই উইল গো। তুমি আসবে, ইউ উইল কাম। এখন ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা উইল বি রাখবো যখন দেখব মেইন ভার্বটা নেই। ওকে, মেইন ভার্ব না থাকলে আমরা উইল বি দিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্সে বাক্যগুলো তৈরি করি। যেখানে তুমি প্রেজেন্টে বলেছ এম ইজ আর, আবার পাস্টে ওয়াজ বা ওয়ার, সেখানেই সেটার ভবিষ্যৎ রূপ দিলে হবে উইল বি। যেমন ধরো টিচার, হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। হি ওয়াজ আ টিচার, তিনি একজন শিক্ষক হবেন। হি উইল বি আ টিচার। এই বাক্যে উইল বি এর পরিবর্তে উইল বিকামও বলতে পারো। হি উইল বিকাম আ টিচার। কিন্তু সব সেন্টেন্সে কিন্তু আবার উইল বি এর জায়গায় উইল বিকাম হয় না। ওকে, এই সেন্টেন্সগুলোতে হবে। যেমন তুমি যদি বলো আগামী বছর তিনি ডাক্তার হবেন, নেক্সট ইয়ার হি উইল বি আ ডক্টর, বা নেক্সট ইয়ার শি উইল বিকাম আ ডক্টর। দুইটাই সেন্টেন্সই কারেক্ট। এখন এইগুলো কিন্তু নাউন, একটাও কিন্তু মেইন ভার্ব না, এগুলো হলো নাউন। তাহলে উইল বির পরে তুমি ভবিষ্যৎকালকে বুঝিয়ে নাউন ইউজ করতে পারো। অথবা তুমি যদি মনে করো অ্যাডভার্ব বসাবে, সেটাও হবে আমি এখানে থাকবো, আই উইল বি হিয়ার। ডোন্ট ওয়ারি, আই উইল বি হিয়ার। চিন্তা করো না, আমি এখানে থাকবো। আবার যদি বর্তমানে বুঝাও, আই এম হিয়ার, ওয়্যার আর ইউ? তুমি কোথায়? ওয়্যার আর ইউ? আই এম হিয়ার, আমি এখানে। আর যদি বলো ডোন্ট ওয়ারি, আই উইল বি হিয়ার, আমি এখানেই থাকবো। দেয়ার, দেয়ার মানেও আমরা বুঝাই সেখানে। রাফিদ উইল বি দেয়ার, রাফিদ সেখানে থাকবে। রাফিদ উইল বি দেয়ার। রাফিদ ওয়াজ দেয়ার মানে রাফিদ সেখানে ছিল। রাফিদ উইল বি দেয়ার মানে রাফিদ সেখানে থাকবে। এগুলো হলো অ্যাডভার্ব। একটাও কিন্তু মেইন ভার্ব আমরা এখানে পাবো না। এখানে আমরা উইল বিটাই মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ঠিক আছে, যখন তুমি বাক্যে দেখবে এম ইজ আর আছে, সেটাই মেইন ভার্ব হয়ে যাবে যদি মেইন ভার্ব না থাকে। ওয়াজ ওয়ার মেইন ভার্ব হয়ে যায় যখন বাক্যে গো, ওয়াচ, রান, কুক, সুইম এরকম মেইন ভার্বগুলো না থাকলে তখন ওয়াজ ওয়ারই মেইন ভার্ব। এরকম ফিউচার ইনডেফিনিটে উইল বি মেইন ভার্ব হয়ে যাবে যদি আমাদের মেইন ভার্বটা না থাকে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ মানে কি? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এভাবে পরিচয় প্রকাশ পায় অ্যাডজেক্টিভের মাধ্যমে। কল ইউর মাদার, তোমার মাকে কল করো। কল ইউর মাদার, আদারওয়াইজ শি উইল বি ওয়ারিড, তিনি চিন্তিত হয়ে যাবেন। শি উইল বি ওয়ারিড। এখানে যদি তুমি বলো শি উইল ওয়ারিড, এটা ভুল হবে। শি উইল ওয়ারিড হবে না, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে এভাবে ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল বি বলতে হবে। তিনি চিন্তিত হবেন, শি উইল বি ওয়ারিড। আর যদি তুমি উইল বি না বলে বলো তিনি চিন্তা করবেন, তখন চিন্তা করাটা হবে মেইন ভার্ব, শি উইল ওয়ারি। প্লিজ কল ইউর মাদার, আদারওয়াইজ শি উইল ওয়ারি, তিনি চিন্তা করবেন। আর যদি তার একটা অবস্থা বুঝাও, তিনি কেমন থাকবেন? চিন্তিত থাকবেন, শি উইল বি ওয়ারিড। হ্যাপি, স্যাড, ইজি। ইজি মানে কি? সহজ। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো, ইট উইল বি ইজি ফর ইউ, এটা তোমার জন্য সহজ হবে। ইট উইল বি ইজি ফর ইউ। ঠিক আছে, ইট উইল ইজি বলবে না, ইট উইল বি ইজি ফর ইউ। এগুলো হলো অ্যাডজেক্টিভ। আমি কিন্তু অ্যাডজেক্টিভেরও প্লেলিস্ট দিয়েছি, সেখান থেকে ট্রাই করবে অ্যাডজেক্টিভগুলো শিখতে এবং উইল বির পরে এভাবে অ্যাডজেক্টিভ দিয়ে অনেক নতুন বাক্য তৈরি করার জন্য। স্যাড, হ্যাপি দিয়েও একই রকম। ইফ ইউ কাম হিয়ার আই উইল বি হ্যাপি,
তুমি যদি এখানে আসো আমি খুশি হব, আই উইল বি হ্যাপি। এই আই উইল বি হ্যাপি এই পার্টটুকু হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ইফ ইউ কাম হিয়ার যে বলেছো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ ইউ কাম হিয়ার কমা আই উইল বি হ্যাপি, তুমি যদি এখানে আসো আমি খুশি হব। তাহলে উইল বির পরে আমরা নাউন রাখতে পারি, উইল বির পরে অ্যাডভার্ব হতে পারে, উইল বির পরে অ্যাডজেক্টিভ হতে পারে। এতক্ষণ যেই সেন্টেন্সগুলো বলেছি এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মানে হ্যাঁ বোধক বাক্যে। তো এখানে দেখো এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার এর ভবিষ্যৎ রূপ হিসেবে আমরা উইল বি আনতে পারি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর কিন্তু ভাগ আছে। আই এর সাথে এম হয়, ইউর সাথে আর, দের সাথে আর, বেশি মানুষের সাথে, একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাথে আর হয়, ওয়ার হয়। তারপর ওয়াজ হয় কার সাথে? ওয়ান পারসন, একজনের সাথে। একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাথে ওয়াজ হয়। হ্যাঁ, ব্যতিক্রমটাও তোমরা জানো, আই এবং ইউ একটু ব্যতিক্রম শব্দ। কিন্তু উইল বি যখন ব্যবহার করবে তখন কোথাও কোনো চেঞ্জ আসবে না। আই উইল বি, ইউ উইল বি, দে উইল বি, হি উইল বি, শি উইল বি, রাফিদ উইল বি, মাই প্যারেন্টস উইল বি, সব জায়গায় তুমি উইল বি সেট করতে পারবে। তাই ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এক বা একাধিক সব ক্ষেত্রেই উইল অথবা উইল বি। উইল হবে যখন মেইন ভার্বটা থাকবে, উইল বি হবে যখন মেইন ভার্বটা থাকছে না, বরং মেইন ভার্ব না থেকে উইল বি নিজেই মেইন ভার্ব হিসেবে কাজ করবে। আই এম ফাইন, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আমি ভালো থাকবো, ইনশাআল্লাহ আমি ভালো থাকবো, আই উইল বি ফাইন। এভরিথিং উইল বি ফাইন, সব কিছু ঠিক থাকবে, এভরিথিং উইল বি ফাইন। দেখো এভরিথিং এর সাথেও উইল বি ফাইন। এই ফাইন এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, সব কিছু কেমন থাকবে? সব কিছু ঠিক থাকবে, এভরিথিং উইল বি ফাইন। আচ্ছা, তো এটা তো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বোধক বাক্য। যদি আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, প্রশ্নবোধক বাক্য, তখন কিভাবে? বর্তমানে যদি আমি কাউকে বলি আর ইউ দেয়ার, তুমি কি সেখানে? আর ইউ দেয়ার, অনেক সময় আমরা ফোনে জিজ্ঞাসা করি আর ইউ দেয়ার, তুমি কি সেখানে? যদি তুমি তার ভবিষ্যৎটা নিয়ে জিজ্ঞাসা করো, তুমি কি সেখানে থাকবে? উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি দেয়ার। দেখো ইউটা কিন্তু মাঝে চলে আসবে। ওকে, উইল ইউ বি দেয়ার, এমন না যে তুমি একসাথে লিখবে উইল বি ইউ দেয়ার, এটা কিন্তু হবে না, ক্রস। তাহলে উইল ইউ বি দেয়ার। কিন্তু অ্যাফার্মেটিভ করার সময় উইল বিটা একই সাথে থাকবে। আই উইল বি ফাইন, হি উইল বি ফাইন, এভরিথিং উইল বি ফাইন। যখন প্রশ্ন করবে তখন মাঝে চলে আসবে আই, উই, ইউ, দে, হি, শি, সবগুলো উইলের পরে আসবে। এরপরে বি, উইল ইউ বি দেয়ার, তুমি কি সেখানে থাকবে? উইল ইউ বি অ্যান এক্সপার্ট ড্রাইভার, তুমি কি একজন দক্ষ চালক হবে? উইল ইউ বি অ্যান এক্সপার্ট ড্রাইভার। তাহলে উইল ইউ বি এভাবে প্রশ্ন হবে। এখন নেগেটিভ সেন্টেন্সগুলো দেখি। ইট ওয়াজ নট নেসেসারি, এটা হলো অতীতকালে। কোনো কিছু নিয়ে যদি আমি আগের কথাটা বলি যে এটা দরকারি ছিল না, ইট ওয়াজ নট নেসেসারি, ইট ওয়াজ নট নেসেসারি। বর্তমানে বললে এটা দরকারি না, ইট ইজ নট নেসেসারি। আর এটা দরকার পড়বে না, এটার প্রয়োজন হবে না। ইট উইল নট বি নেসেসারি, উইলের পরে নট আসবে। ইট উইল নট বি নেসেসারি বা ইট ওন্ট বি নেসেসারি। যদি আমরা কন্ট্রাকশন বা সংক্ষেপ করে বলি, ইট ওন্ট বি নেসেসারি। ইট ওন্ট বি ইউজফুল ফর ইউ, এটা তোমার জন্য দরকারি হবে না। ইট ওন্ট বি নেসেসারি ফর ইউ, ইট ওন্ট বি ইউজফুল ফর ইউ। তাহলে এই সেন্টেন্সগুলো থেকে আমরা দেখলাম উইল বি ফিউচার ইনডেফিনিট টেন্সে তখনই থাকবে যখন কোনো মেইন ভার্বটা নেই, বরং আমাদের এখানে নাউন থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে। এখন আমি তোমাদের জন্য অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ তিনভাবেই কিছু প্রশ্ন রাখবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করে আনসার দেওয়ার ট্রাই করো। Thanks for watching this lesson. Assalamu alaikum.